আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? মূসক পরামর্শক লাইসেন্স পরীক্ষা 2027 এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2-3 দিন আগে, সম্ভবত পরশু দিনে। যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কখন মূসক পরামর্শক লাইসেন্স পরীক্ষার বিজ্ঞপ্তি দিবে, তাদের জন্য আছে কন্টেন্টটি। প্লিজ কেউ স্কিপ করবেন না, আমি একেবারে আজকে বিস্তারিত আলোচনা করব। একটু টাইম তো অবশ্যই লাগবেই। যাদের ধৈর্য কম তারা প্লিজ স্কিপ করে বের হয়ে যান, আমার কন্টেন্ট দেখার প্রয়োজন নেই। প্লিজ কেউ স্কিপ করবেন না, এবং আমি আশা করি আজকের এই কন্টেন্টটি দ্বারা আপনাদের অনেক প্রশ্নের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা অনেক তথ্য এখান থেকে আপনারা পেয়ে যাবেন আশা করি। তো আমি এখানে কিছু কোশ্চেন রাখছি আপনাদের জন্য, যেমন আবেদন করতে যোগ্যতা কী কী লাগে, কত টাকা লাগবে, বয়স কত লাগবে, কাগজপত্র কী লাগবে, আবেদনের শেষ তারিখ কখন, কারা আবেদন করতে পারবেন না, এগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে ব্যাট কনসালটেন্ট লাইসেন্স এক্সাম 2027 যে বিজ্ঞপ্তি দিয়েছে, আমরা প্রথমে ওটা দেখব। চলুন আমরা শুরু করি। চলে আসলাম। এটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, কাস্টমস এক্সাইজ অ্যান্ড ব্যাট ট্রেনিং একাডেমি, CEBTA। এটি হচ্ছে সাগরিকা চট্টগ্রামে অবস্থিত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মূসক পরামর্শক লাইসেন্স প্রাপ্তির লক্ষ্যে আবেদনপত্র। তো আমি এখানে আপনাদেরকে লাস্ট ডেটটা দেখাচ্ছি। অনেক কিছু লেখা আছে, আমরা এখানে এত কিছু লেখার আসলে আমাদের প্রয়োজন না, যেটা আমাদের লাস্ট প্রয়োজন এই যে এখানে লেখা আছে, আপনারা একটু দেখেন। মূসক 18/1 আগামী 31 ডিসেম্বর 2026 খ্রিস্টাব্দের তারিখের মধ্যে। মূসক 18.1 কি, এটা আমি পরে বিস্তারিত অন্য একটা ভিডিও শুধুমাত্র মূসক 18.1 নিয়ে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 31 ডিসেম্বর 2026-এর মধ্যে আপনাদেরকে আবেদনটা পাঠাতে হবে অনলাইনের মধ্যে, আপনার ডাকযোগে। কীভাবে পাঠাবেন? মূল্য সংযোজন ও কর, ও সম্পর্ক শুল্ক বিধিমালা 2016 বিধি 109, 110 ওদের নাই পড়লাম। এখানে আপনারা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মূসক পরামর্শক লাইসেন্সিং বিধিমালা 2019, এটা বলতে কী বুঝে বা এখানে কী কী আছে আমি ওটা নিয়ে আজকে আলোচনা করব। এজন্য শুরুতে বলছি একটু টাইম লাগবে। তো আমি ওটা নিয়ে আপনাদেরকে একটু পরে বলতেছি। তা আপনারা হয়তো ভাবতে পারেন এত সময় কেন লাগবে। 31 ডিসেম্বর, আজকে মাত্র আগস্টের হচ্ছে 4 তারিখ, প্রায় 5 মাস সময় দেওয়ার কারণ আছে ভাই, যথেষ্ট কারণ আছে। প্রথমত হচ্ছে আমি বলে দিচ্ছি, আপনি এটি আবেদন করতে ফি অর্ডার করতে হবে কত, 200, 500, 300, 1000 নয়, 5000 টাকা। 5000 টাকার ফি অর্ডার করতে হবে। তো যারা চাকরি দেবে, এটা আসলে 1 মাসেই বা 2 মাসের মধ্যে হলেও 5,000 দেওয়া এটা আসলে অনেক কষ্টকর। তো এখানে আপনার যদি এখন থেকে প্রস্তুতি নেন, 5 মাসে যদি আপনি 1000 করে জমান, তাহলে 5000 টাকা হয়ে যায়। এটা আমি জাস্ট, এটা আমার মতামত আর কি। তো ওনারা আপনাকে এই সময়টা দিয়েছেন, আপনি 5000 টাকার ফি অর্ডার করা ছাড়া আবেদন করতে পারবেন না। আচ্ছা, তাহলে আপনারা এখানে দুইটা তথ্য জানেন, কত টাকা লাগবে। 5000 টাকা আপনার আবেদন লাগবে ফি অর্ডার করতে। এরপরে ব্যাংকে গেলে আপনি ব্যাংকে কোনো ব্যাট থাকলে ওগুলো তো অবশ্যই দিতে হবে। এবং লাস্ট ডেট তখন 31 ডিসেম্বর 2026, এটা আপনারা জেনে গেলেন। আচ্ছা, আমরা কি এবার আমরা বলছিলাম যে কি, এখানে যে মূসক পরামর্শক লাইসেন্সিং বিধিমালা 2019, এটা নিয়ে আমরা আলোচনা করবো একটু পরে। আচ্ছা, কাদের যোগ্যতা, কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কি? প্রথম যোগ্যতা হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে। এরপর হচ্ছে আপনার 31 ডিসেম্বর 2026 তারিখে তার অনূন্য বয়স হতে হবে 25 বছর। এরপর হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে, অর্থাৎ আপনার যে কোনো সাবজেক্ট থেকে অনার্স করতে হবে বা সম্মানের ডিগ্রিধারী হতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। 2, নিম্নবর্ণিত যে কোনো ব্যক্তি মূসক পরামর্শক লাইসেন্স পাওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। সরকারি বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের অধীনে চাকরিরত ব্যক্তি, চাকরি হতে অপসারিত বা বরখাস্তকৃত কোনো ব্যক্তি, কোনো ফৌজদারি অপরাধের সাজাপ্রাপ্ত ব্যক্তি যার সাজা ভোগের পর 5 বছর অতিবাহিত হয়নি, এবং মূসক পরামর্শক, মূসক এজেন্ট, ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং, ফ্রেট ফরওয়ার্ডার্স, কুরিয়ার সার্ভিস এজেন্ট, শিপিং এজেন্ট, আয়কর পরামর্শ অর্থাৎ ITP লাইসেন্স বাতিল করা হয়েছে এমন ব্যক্তি। তাহলে বুঝতে পারছেন কারা পারবেন না। এরপর আসেন, এখানে
মূসক পরামর্শক লাইসেন্সের জন্য আবেদনকারীকে নিম্নবর্ণিত দলিলাদি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। এখন এখানে আমি একটা কথা বলে রাখি, মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। পরীক্ষা কীভাবে হয়, কত প্রকার হয়? পরীক্ষা গত বছর অর্থাৎ 2025 সালের যে বিজ্ঞপ্তি ছিল ওটা পরীক্ষাটা হয়েছে এই বছরের এপ্রিলে। ওখানে 3 ধাপে পরীক্ষা হয়েছে, প্রিলিমিনারি, এরপর হচ্ছে আপনার লিখিত এবং ভাইভা। পরীক্ষাটা 3 ধাপে হয়েছে, প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা। এটা আপনার সম্পূর্ণ কাস্টমস এক্সারসাইজ অ্যান্ড ব্যাট ট্রেনিং একাডেমি কর্তৃপক্ষের এখতিয়ার, ওনারা পরীক্ষাটা যেভাবে নেয়। আচ্ছা, বয়স নির্ধারণের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষার সত্যায়িত সনদপত্র লাগবে। সদ্য তোলা 3 কপি পাসপোর্ট আকারে সত্যায়িত ছবি লাগবে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ থাকলে সত্যায়িত কপি দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দিতে হবে। কিছু কিছু লোক আছেন যাদেরকে এই পরীক্ষা না দিয়েও ওনারা ব্যাট লাইসেন্স পাবেন। তারা কারা? এটা হচ্ছে আপনার মূসক বিভাগের জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডের নিম্নে নন এমন পদে ন্যূনতম 5 বছর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক ডিগ্রি সমাপ্তির একাডেমিক সনদ প্রদানের পর হইতে 5 বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন চার্টার অ্যাকাউন্ট্যান্ট বা চার্টার সেক্রেটারি বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টগণকে তাদের পঠিত সিলেবাসে মূল্য সংশোধন কর বিষয়ক কোর্স অন্তর্ভুক্ত থাকা সাপেক্ষে পরীক্ষায় অংশগ্রহণ ব্যতীত মূসক পরামর্শক লাইসেন্স প্রদান করা যাবে। এরপরে নিচে যেটা আছে ওটা হচ্ছে আপনার কর্তৃপক্ষের সাইন। ওটা আমি দেখাবো না, কারণ সাইন দেখালে আমার ইউটিউব চ্যানেলের ঝামেলা হবে, আমি আর দেখাচ্ছি না। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে গত বছর কি আসলে পরীক্ষাটা হয়েছিল কি না। দেখেন, এটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস 10 এপ্রিল 2026। ঠিক আছে, প্রায় 3000 মতো পরীক্ষা অংশগ্রহণ করছিলেন। এটা হচ্ছে আপনার প্রিলিমিনারি পরীক্ষার কি বলবো ফলাফল, এই যে উত্তীর্ণদের ফলাফল রোল নম্বর দিয়েছেন এখানে। তাহলে আপনারা দেখতে পেলেন উত্তীর্ণদের পরীক্ষাটা কীভাবে হয়। এখন দেখেন আপনার মূসক পরামর্শক লাইসেন্সিং বিধিমালা 2019 অনুযায়ী যে আপনাদেরকে আবেদন করতে বলছে, এখানে কী কী আছে একটু আমি আপনাদেরকে পড়ে শোনাই। কিছু অ্যামেন্ডমেন্ট এখানে রয়েছে, অ্যামেন্ডমেন্ট কোটা ওটা আমি একটা আপনাদেরকে বলে দিচ্ছি, যেগুলো গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে এখন ওগুলো নিয়ে কথা বলবো। সংজ্ঞা এগুলো আমাদের আপাতত জানার প্রয়োজন নাই, তবে এটার নাম হচ্ছে মূসক পরামর্শক লাইসেন্সিং বিধিমালা 2019। এখানে বিধি 3, এটা হচ্ছে এগুলো 3 নাম্বার। আপনারা বলবেন যে বিধি 3 কী কী আছে? বাংলাদেশের নাগরিক হইতে হবে, বয়স 35, স্নাতক ডিগ্রি, এগুলো আমরা একটু আগে জানতে পারছি। এরপর এখানে গোড়া কী আছে? মূসক নিবন্ধিত হইতে হবে, এটা এখন নাই, এটা এখন বিলুপ্ত করা হয়েছে। ঠিক আছে, এই উপবিধিটা এখন নাই, সরি উপবিধি আপনার এটা উপবিধি 3 বিধি 3 উপবিধি 2 দফা গ, এটা এখন এটা বিলুপ্ত করা হয়েছে সংসদের মাধ্যমে, এটা বিলুপ্ত করা হয়েছে। অর্থাৎ আপনি মূসক পরামর্শক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনার মূসক লাগবে না। এটা আপনাদের প্রস্তুতি আপনাদের জানার প্রয়োজন নাই। এরপরে হচ্ছে 2 নম্বরে কী আছে? নিম্নবর্ণিত যে কোনো ব্যক্তি মূসক পরামর্শক লাইসেন্স প্রাপ্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। একটু আগে আমি যেটা বললাম ওটাই। 4 নম্বরে কি? আবেদন ও প্রয়োজনীয় দলিল আদি কী কী লাগবে। এখানে বিধি 3 উল্লিখিত যোগ্যতা সম্পন্ন যে কোনো ব্যক্তি বিধিজাত বোর্ডের, এখানে বোর্ডের না, এখানে হবে মহাপরিচালকের। বাকি সব এখানে নিয়ম ঠিক আছে। এখানে 10,000 না, এখানে লাগবে 5,000। বুঝতে পারছেন? এই যে মহাপরিচালক কাস্টম এক্সারসাইজ ও ব্যাট ট্রেনিং এবং ট্রেনিং একাডেমির অনুকূলে পরীক্ষা ফি বাবদ 10,000 টাকা মূল্যমানের ফি অর্ডার। বুঝতে পারছেন? এটা 10,000 না, এটা এখন 5,000 টাকা। একটু আগে বলছি এটা 5,000 টাকা, এটা সংশোধনী, অর্থাৎ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা এখানে কিছু পরিবর্তন আনা হয়েছে, যেটি 10,000 পরিবর্তে 5,000 টাকা আপনাকে পে অর্ডার করতে হবে। আচ্ছা, আর এরপর হচ্ছে আপনার এখানে 5-এর যে ধারাগুলো আছে আপনার মেয়াদ এবং নবায়ন, এটা টোটালি বিলুপ্ত করা হয়েছে। 5-এর 1 নম্বর এবং 2 নম্বর, 5-এর 1 এবং 2 এই ধারাটা এই বিধিটা টোটালি বিলুপ্ত করা হয়েছে। অর্থাৎ এটা কোনো নবায়ন করতে হবে না, কোনো প্রকারে পিও লাগবে না। দেখেন আগে ছিল মূসক পরামর্শক লাইসেন্সের মেয়াদ হবে উভয় তারিখ হতে 5 বছর, আবার এটার জন্য নবায়নের জন্য ফি লাগতো। এখন এটা টোটালি বিলুপ্ত করা হয়েছে, তার মানে এটা আপনার নবায়ন করা লাগবে না, মেয়াদ নাই, এটা আনলিমিটেড। আচ্ছা, 6 নম্বর বিধিতে কী আছে? 6 নম্বর বিধি পুরোটা ঠিক আছে, জাস্ট সদস্যের পরিবর্তে মহাপরিচালক হবে। এখানে সদস্যের পরিবর্তে ওটা পাঠানোর কোনো প্রয়োজন নেই।
এবারে 2 নম্বরে বলা আছে এখানে এতটুকু এখান থেকে আছে বাকিগুলো বাদ এখান থেকে একাডেমির যোগ্য প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করবে। আচ্ছা, 3 নম্বরে কি আছে? 3 নম্বরে লিখছে আপনার এখানে এটা এখন না। 3 নম্বরে হচ্ছে আপনার সুবিধাজনক সময়ে বিধি 9 বর্ণিত সিলেবাস অনুযায়ী পরীক্ষা গ্রহণ করবে। অর্থাৎ আগের নিয়ম ছিল পরীক্ষাটা হবে বছরের 2বার, জুলাই ডিসেম্বরে একবার, একটা হচ্ছে আগস্ট বা সেপ্টেম্বর মাসে একবার। যাই হোক, এরকম একটা নিয়ম ছিল, যা ওটা এখন নাই। এরপরে মহাপরিচালক 15 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করবেন এবং যোগ্য প্রার্থীদের একটি তারিখে বোর্ড গঠন করবেন। 5 কি আছে এখানে? বোর্ড হবে না, এটা হবে আপনার মহাপরিচালক বিধি অনুযায়ী একটা মূসক পরামর্শক লাইসেন্স প্রদান করবে। পরীক্ষা পরিচালনা করে এটা আমাদের প্রয়োজন নেই। ইনভিজিলেটর উত্তরবর্তী পরীক্ষক মহাপরিচালক কমিটি গঠন করিয়া উহার কার্যপরিধি নির্ধারণ করবেন। পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি গ্রহণ করবেন। এরপর হচ্ছে সিলেবাস, একটা আমি পড়ি। মূল্য সংযোজন কর সম্পর্ক, মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012, মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক বিধিমালা 2016। অর্থাৎ এই আইনগুলোর মধ্যে 40 নম্বর কোশ্চেন করা হবে। সাধারণ গণিত থাকবে 10, বাংলা ইংরেজি থাকবে 10, কাস্টম অ্যাক্ট 1969 থাকবে 25, আমদানি নীতি আদেশ, রপ্তানি নীতি আদেশ, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন 1947, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট 1950, এটা থেকে 15। এরপরে হচ্ছে এখানে মৌখিক পরীক্ষা নিয়ে একটি কথা আছে, এটা পুরোটা চেঞ্জ করা হয়েছে। এখানে আমরা লিখিত পরীক্ষা 3 ঘন্টা, ওটা আপনারা জানি। তা দেখেন এটা আপনার পুরোটাই সিইবিটি অর্থাৎ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ব্যাটারিং একাডেমি, ওনাদের প্রোডাক্ট দিয়ে ওনারা প্রিলিমিনারি, রিটেন এবং ভাইভা ওনাদের মতো করে নেবেন। মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা সবটাতে আপনাকে 50 মার্ক পাইতে হবে এবং কি এটা আলাদা করে পাইতে হবে। এখানে এটা পুরোটা চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করে এটা কি করা হয়েছে আমি একটু দেখি, আপনাদেরকে বলতেছি। সেটি হচ্ছে আপনাদের মৌখিক পরীক্ষা 50 নম্বর হবে, এটাই গুরুত্বপূর্ণ, বাকিটা তেমন একটা গুরুত্বপূর্ণ নয় যেগুলো আছে। এরপরে লাইসেন্স ইস্যু 12 নম্বর। 12 নম্বরে লাইসেন্স ইস্যুর মধ্যে আপনার ক, খ, গ, এখানে যে ক, খ, গ তিনটা বাদ দেওয়া হয়েছে, তিনটা বিলুপ্ত করা হয়েছে। এখানে কি লেখা ছিল? মহাপরিচালক উত্তীর্ণ প্রার্থীদেরকে এই বিধি 3-এর অনুযায়ী আবেদনকারীকে 5 বছরের জন্য একটা, ওটা পুরোটা বাদ। এখন শুধুমাত্র আছে আপনার মহাপরিচালক উত্তীর্ণ প্রার্থীগণকে যথাযথ নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ডিজিটাল কার্ডে মূসক পরামর্শক লাইসেন্স প্রদান করিবেন। সংবলিত ফরম মূসক 18(1) ক এই মূসক পরামর্শক লাইসেন্স প্রদান করবেন। আচ্ছা, এরপরে 13তে কী আছে? লাইসেন্স নবায়ন, এটা পুরোটা বাতিল, যেহেতু এখন নবায়ন না, এজন্য এটা পুরোটাই বাতিল। 14-15 আগের মধ্যে আছে মূসক পরামর্শকদার দায়িত্ব, শাস্তি, এগুলো আর নাই বললাম। এটা হচ্ছে বিস্তারিত বর্ণনা। তা আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা 01811923661 01811923661 আপনারা এই নাম্বারে কল করে জানতে পারবেন। এবং আমি একটা শীঘ্রই ব্যাচ শুরু করব, আপনারা যারা আগ্রহী আমাকে নক করতে পারেন। আমি এখনও কোনো সময়সূচি বা শিডিউল ঠিক করি নাই, ওটা ইনশাল্লাহ আমি এই মাসে চেষ্টা করব শুরু করার জন্য। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।